সকালবেলা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখছি শাশুড়ি মা কুটনোগুলো কেটে আটাটা মেখে রেখেছে। আমাকে বললো তুমি রুটিগুলো আগে সেঁকে নাও। আইলাম তাহলে রুটিগুলোই আগে দিয়ে দিন সেঁকতে। আর আমি রান্নাঘরে গিয়ে পটল যেগুলো কেটে দিয়েছিল সেগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম একদিকে, আর একদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে আলু পটলের ডালনা হবে, আর হবে নিম বেগুন ভাজা, আলু ভাজা। আর দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হবে। এক একদিন হয়তো ভাত থাকে, তো বেশিরভাগ দিন ভাত করতে হয়। আর এ দেখো নিম বেগুন ভাজা হবে, বেগুনগুলো কেটে দিয়েছে, এটা আমি ভেজে রাখবো। আর বেলায় শাশুড়ি নিম পাতাটা খালি ভেজে নেবে, হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আলু ভাজা। আর নিম বেগুন ভাজা বেশ ভালো লাগে আমাদের। নিম বেগুন ভাজাটা আমরা প্রায় 12 মাসই খাই। আর নিম পাতাগুলো আমরা শুকিয়ে রেখে দিই, এবার 12 মাস সেটা খাওয়া যায়। দেখো শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে, তো আমি রুটিগুলো সেঁকে নেব। একদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু সেদ্ধটাও হচ্ছে। আর পটলগুলো ভাজা হয়ে গেছিলো, সেগুলো আমি তুলে রেখেছি। দেখো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। সকালবেলা তো আমাদের রুটি হবেই, ও টিফিনে নিয়ে যাবে, আমরা খাবো, তো রুটি করতেই হয়। তো রেগুলারই আমাদের রুটি হয়। দেখো জলখাবারে আজকে আলু পটলের ডালনা হবে। আর আমি এখানে ওই ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন আর গরম মশলা। এরপর টমেটোটা দিয়ে দেবো। দেখো টমেটোটা দেবো। টমেটোটা আমি দানাগুলো একটু ধুয়ে তবে এর মধ্যে দিই, দানাগুলো দেবো না, পরে জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। একটু দই নিয়েছি, তো দই সব রকম ধনে জিরে আদা বাটা দিয়ে এবার এটা মশলাটা একটু তৈরি করে রাখি, এর মধ্যে দেবো। অল্প করে একটু দই দেবো, টমেটো দিয়েছি তো বেশি দই দেবো না। দিলে তারপর যদি আবার বেশি দই দিই খুব টক হয়ে যায়, তাই জন্য দেখো টমেটোটাকে ভালো করে নরম তো করে নিতেই হবে। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। ওই দইটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। দেখো হলুদ গুঁড়ো দিলাম, সামান্য দেবো লঙ্কা গুঁড়ো, বেশি ঝাল করবো না। একটু ধনের গুঁড়ো দেবো। আর দেবো একটু জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। একদিকে দেখো পটলের তরকারি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু আদাও বেটে দিয়ে দিয়েছি। আর একদিকে আমি আলু ভাজা বসিয়েছি। এই যে আদাটা দিয়েও একটু নেড়ে চেড়ে তারপর গ্যাসটাকে একটু আস্তে করে ওই দই আর সব যে মশলা মিশিয়ে রেখেছিলাম ওইটা দেবো। আর এদিকে দেখো আমি আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা হবে। হয়েই এসছে আলু ভাজাটা প্রায়। দেখো এদিকে আমার আলু পটলের ডালনাটা হয়ে গেছে, আমি তো এইভাবেই বানাই। আর দেখো এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আলু ভাজা, দু টুকরো বেগুন ভেজেছি, আর নিম বেগুনের বেগুনটাও আমি ভেজে নিয়েছি।
তো মোটামুটি আমাদের দুপুরের জন্য নিম বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, আর হবে আজকে ডিমের অমলেট। আজকে মাছের ঝাল হবে না, রোজ মাছ খেতে ভালো লাগে না, এক একদিন একটু ডিম হলেই ভালো লাগে। তো দেখো ও অফিস বেরোবে, তাই জন্য ওকে আলু ভাজা দিয়ে দিচ্ছি। সকালবেলা তো একদমই বেশি কিছু খেতেই চায় না, তো আলু ভাজা দিলাম, আর সাম্বার ডাল ছিল সেইটা ওকে দিলাম। তো সাম্বার ডাল হলে আমার মেয়ের আর বরের কিছুই চাই না, ওরা খুবই ভালোবাসে এই ডালটা খেতে, বলে এই ডাল দিয়ে নাকি পুরো ভাত উঠে যায়। তো দেখো কারি পাতা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে আর সবজি দিয়ে যে সাম্বার ডালটা বানানো হয়েছিল, ও সকালবেলা এই ডাল আর আলু ভাজা দিয়েই খেয়ে চলে গেল। বেগুন ভাজা বললাম, সেটাও নিতে চাইলো না। তাহলে একটু আলু ভাজা নাও। ওর টিফিনটা আমি গুছিয়ে দিয়েছি। আজকে দিয়েছি আলু পটলের ডালনা, আর ডিমের অমলেট তো রেগুলার নিয়েই যায়। তো টিফিনটা আমি গুছিয়ে দিলাম, এবার ও বেরিয়ে গেল। তারপরও দেখো সারাদিনই প্রায় কাজ লেগেই থাকে, এখনও যে কত কাজ আর কাজের তাড়া তার বলার কথা না।